সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় পরাজয়। মালদ্বীপের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ। গোটা ম্যাচে স্রেফ একবারই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণটা মালদ্বীপ চোখে আঙুল দিয়ে করেছে স্পষ্ট। প্রথমবারের মতো আয়োজিত হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছিল প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে। ভারতের বিপক্ষে ৪-৪ গোল ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। শুরু হিসেবে মন্দ নয়, তবে দ্বিতীয় ম্যাচেই যেন টুর্নামেন্টের উত্তাপটা টের পেল বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ ড্র করলেও পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মালদ্বীপ। ৭-১ ব্যবধানে নিজেদের প্রথম ম্যাচটি জিতেছিল তারা। এরপর বাংলাদেশের বিপক্ষেও বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি। এদিন প্রথম পিরিয়ডেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৪খানা গোল মালদ্বীপ জমা করে বাংলাদেশের জালে। রাহবার খান ও তার দল একের পর এক আক্রমণ নিয়ে মালদ্বীপের গোলবারের সামনে হাজির হয় বটে, কিন্তু সব আক্রমণে থমকে যায় মালদ্বীপের রক্ষণ দুর্গে। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে একটি গোল শোধ করে বাংলাদেশ। কাজী ইব্রাহিম আহমেদ মৃদুলের মাঝমাঠ থেকে নেওয়া শট অবশেষে লক্ষ্যভেদ হয়। বাংলাদেশের সাফল্য সেখানেই সীমাবদ্ধ। ম্যাচে রেড কার্ডও হজম করে বাংলাদেশ। গোলবারের উদ্দেশ্যে ধাবিত হওয়া বলে হাত বাড়িয়ে দেন ইন্তেশার মোস্তফা। সরাসরি রেড কার্ডে তিনি মাঠ ত্যাগ করতে বাধ্য হন। এরপর অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানো আপ্রাণ চেষ্টাই চালায় বাংলাদেশ দল, তবে কাজের কাজ কিছুই হয়নি। মালদ্বীপ নিজেদের লিড ধরে রেখে কাউন্টার অ্যাটাকে আরো ২ গোল যুক্ত করে নিজেদের নামের পাশে। তাতে করে ৬-১ ব্যবধানে বড় পরাজয় হয় বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের সঙ্গী। তাতে করে টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা আরো খানিকটা কঠিন হয়ে গেল। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।